ওয়ালাইকুম সালাম। আমরা জানি যে গাজীপুর চৌরাস্তার যে বাইপাসটা রয়েছে সেখানে সবচেয়ে বেশি যানজট তৈরি হইতো। তো আসলে বিশেষ করে ঈদুল আজহা, ঈদুল ফিতরের সময় কিন্তু সবচেয়ে বেশি যানজট তৈরি হয়। তো এখন কি অবস্থা, ঈদ পরবর্তী সময়ে যানজট কেমন দেখতে পাচ্ছেন আপনারা? ইনশাল্লাহ আমরা কোরবানি ঈদের পরে যানজট কমছে। আমাদের পুলিশ প্রশাসন একটু ভালো দিক নির্দেশনা দিতে তারা যানজট নিরসন করতেছে। পুলিশ প্রশাসন একটু চারিদিক দিয়ে গাড়ি ঘোড়া সরাই দিচ্ছে, তারা পয়েন্টে পয়েন্টে দাঁড়াচ্ছে, তারা কাজগুলো করতেছে। এ করার কারণে আমাদের যানজটটা কম হচ্ছে। ঈদুল আজহার পর থেকে আল্লাহ দিলে আগের মতো যানজট আমাদের নাই। ট্রাফিক আইন কি আপনার ড্রাইভার থেকে শুরু করে রিক্সা চালক হোক বা আপনার বাসের ড্রাইভার বা ট্রাকের ড্রাইভার সবাইকে সঠিকভাবে মানে আপনার মনে হয়? না, আমাদের মতো রিক্সাওয়ালারা অনেক ট্রাফিক আইন কানুন মানে, কারণ তারা উল্টা চলতেছে। আমরা মূলত আমাদের মেন রোডে উঠা নিষেধ, কিন্তু আমরা পেটের দায় আমরা নামতেছি। তারপরে যতটুকু আইন শৃঙ্খলা মানার দরকার পুলিশ এরা যাইতেছি, আমরা কেউ ভাও যাইতেছি, কেউ উল্টা যাইতেছি। যাওয়ার কারণে অল্প কিছু যানজট হইতেছে, যার কারণে কিছু অসুবিধা হয়েছে। বড় গাড়িগুলো যাইতে পারতেছে না, আমাদের কিছু অসুবিধা হইতেছে। আমাদের কি উচিত না যে আসলে শৃঙ্খলা বজায় রেখে গাড়ি আপনার এদিক থেকে সেদিক নিয়ে যাওয়া? আমাদের উচিত যে আইন শৃঙ্খলা মেনে, দিক নির্দেশনা মেনে, পুলিশের আইন কানুন মেনে আমাদের সঠিক রাস্তায় বা উল্টা না যে ভাও আসে আমাদের ভাড়াগুলো মারা দরকার, রাস্তাঘাটে চলা দরকার। যদি মানুষ, পথচারী, বড় গাড়ি যদি কোনো রাস্তাঘাটে বিপদে না পড়ে, যানজট না হয়, এটা আমাদের মানা উচিত। তাহলে আমরা একটা সুন্দর দেশ, একটা সুন্দর নগরী আমরা তৈরি করতে পারি নাকি? গাজীপুর বাইপাস আড়তের জন্য বা মানুষের চলাচলের জন্য, পথচারী, বড় গাড়ি বা বিভিন্ন মানুষের চলাচলের জন্য এটা আমাদের জন্য সুবিধা যে আইন শৃঙ্খলা মেনে গাড়ি ঘোড়া চলা উচিত।